হ্যালো এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে দারুণ টেস্টি একটা চিড়ের রেসিপি শেয়ার করছি। তো আজকে আমি একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব, যেটা দারুণ মুচমুচে ক্রাঞ্চি এবং টেস্টি চিড়ের কাটলেট। আর এই কাটলেটটা কিন্তু দারুণ টেস্টি হয়। তো এইটা তৈরি করার জন্য লাগবে চিড়ে। তো আমি এখানে একটা বলে 1.5 কাপ মতন চিড়ে নিচ্ছি। আপনারা চিড়েটা কম বেশি নিজেদের চয়েস অনুযায়ী করতেই পারেন। আমি এখানে একটু বেশি নিলাম। তো চিড়ে এবার আমি ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার মতন ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে এরকমভাবে জলটাকে পুরো নিগড়ে ফেলে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে চিড়ের গায়ে জলটা না থাকে। তো এখানে চিড়েটা খুব ভালোভাবে জল নিগড়ে নিয়েছি। এবার আমি ভালো করে হাতের সাহায্যে এরকমভাবে চটকে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার চিড়েতে জল নেই, একটু রেস্টে দিয়ে রাখলে কিন্তু যেটুকু জল জল থাকে সেটা কিন্তু পুরো চিড়েটাই টেনে নেয়। তারপর এরকমভাবে মেখে নিলে হবে। তো এবার আমি এতে 2টো বড় সাইজের আলু দিচ্ছি, সেদ্ধ করা আলু। তো আমি এখানে 2টো বড় সাইজের আলু গ্রেট করে দিয়ে দিচ্ছি। আলুটা একটু বেশি দিলে এই কাটলেটগুলো কিন্তু দারুণ টেস্টি হয়। তো সেই জন্য আমি আলুটা একটু বেশিই দিচ্ছি। তো এখানে আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটর মানে কড়াইশুঁটি, আর দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আপনাদের চয়েস অনুযায়ী এখানে সবজি দিতে পারেন। ক্যাপসিকাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা যদি খাবারটাকে পুরো ভেজ করতে চান তাহলে পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম লাল ঝাল লঙ্কার গুঁড়ো, আর অল্প করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একদম অল্প করে গরম মশলা, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। এবার সব কিছু ভালো করে মেখে নেব। চিড়ে, তারপর আলু আর এই যে সবজিগুলো দিয়েছি সবগুলোতে ভালোভাবে মাখা হয়, সেজন্য খুব একটু সময় নিয়ে মেখে নিতে হবে। তো আমি খুব সুন্দর করে সব কিছু মেখে নিলাম যাতে সব পাশটা সুন্দরভাবে মাখা হয়। এবার হাতে একটু তেলটাকে মাখিয়ে নিচ্ছি যাতে সুন্দর করে আমি গোল পাকাতে পারি। তেলটা মাখিয়ে না নিলেও অসুবিধা নেই, কিন্তু তেলটা হাতে মাখিয়ে নিলে একটু হাতে চিটচিটেটা হয় না, সুন্দরভাবে গোল পাকানো যায়। তো অল্প করে এরকম চিড়ে নিয়ে এরকম গোল পাকিয়ে নিতে হবে। নিয়ে হাতের সাহায্যে এরকম প্রেস করলে কিন্তু এরকম চপের আকারে হয়ে যাবে। এটাকে কিন্তু টিকিয়া টাইপেরও হয়ে যায় অনেকটা, মানে দেখতে অনেকটা টিকিয়ার মতনও লাগে। তো এরকমভাবেই তৈরি করে নিতে হবে। তো আমি এটা রেখে দিচ্ছি একটা পাত্রে। আর একটা করে দেখাচ্ছি আপনাদেরকে, এরকম গোল পাকিয়ে নিতে হবে। তারপর এরকম হাতের সাহায্যে এরকম প্রেস করলে কিন্তু সুন্দর একটা শেপ হয়ে যায়। দেখুন কতটা সুন্দর। আপনারা বেশি একটা পাতলা করবেন না, মোটামুটি যেমন সাইজের করেছি এরকমই। তো আমি এগুলো আগে এরকম সাইজ করে নিয়েছি, মানে চপের মতন আগে করে নিয়েছি, তারপর কোটিং করব। তো কোটিং করার জন্যে আমি এখানে একটা বলে কর্নফ্লাওয়ার নিচ্ছি, 2 চামচ মতন এখানে আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি। আর এই কর্নফ্লাওয়ারটাকে আমি জল দিয়ে একদম পাতলা ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু মোটা মানে গাঢ় করার কোনো দরকার নেই, পাতলা লেয়ার করলেই হবে। তো আমি এখানে কর্নফ্লাওয়ারে আরেকটু জল দিচ্ছি, আর একটু জল দিয়ে একটু পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই 2 চামচ কর্নফ্লাওয়ারেই কিন্তু আমার পুরো কাটলেটগুলো তৈরি হয়ে যাবে। আমার এখানে কিন্তু 25টা মতন কাটলেট আমি তৈরি করে নিয়েছিলাম। আর এদিকে আমি পাউরুটিটাকে মিক্সিতে এরকম গুঁড়ো করে নিয়েছি। তো ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি। তো এবার আমি কোট করে নেব। তো সবার আগে এরকম কর্নফ্লাওয়ারের ব্যাটারে এরকম আগে চুবিয়ে নিতে হবে। এরকম ডুবিয়ে নিয়ে তারপর এই ব্রেড ক্রাম্বের উপর দিয়ে কোট করে নিতে হবে। একবার করলেই যথেষ্ট, 2 বার করার কোনো দরকার নেই। একবার কোট করলে কিন্তু হয়ে যাবে। আপনারা পাউরুটি কিংবা বিস্কুটের গুঁড়ো দিয়েও কিন্তু এই কোটটা করতে পারেন, সেটাও কিন্তু খুব সুন্দর হয়। যদি পাউরুটির ব্রেড ক্রাম্বটা দিয়ে না করতে চান, বিস্কুটের যে গুঁড়ো হয় সেটা দিয়েও কিন্তু আপনারা এই কোটগুলো করে নিতে পারেন। তো এরকমভাবে আমি সব কটা আগে কোট করে নেব। আগে এরকমভাবে ব্যাটারে গুল নিতে হবে, তারপর ব্রেড ক্রাম্ব এরকমভাবে একবার করে কোট করলেই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এরকমভাবে তৈরি করে আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। অনেক দিন ধরেই কিন্তু আপনারা যখনই মন চাইবে বের করে নিয়ে ভেজে খেয়ে নিতে পারবেন।
তো আমি এখানে অনেকগুলোই তৈরি করে নিয়েছি। একবারে তো সবগুলো ভাজবো না, কিছুটা রেখে দেবো আর বাকিটা কিছুটা ভেজে নেব। আর এর ভিতরে দেখুন এখানে আমি সব কটা করে নিয়েছি। আর যদি পেঁয়াজটা আপনারা না দেন তাহলে কিন্তু এই টিকিয়া কিংবা কাটলেট অনেক দিন স্টোর করতে পারবেন ফ্রিজে। আর পেঁয়াজ দিলে বেশি দিন রাখা যায় না, 4 থেকে 5 দিন অবধি এটা রাখা যায় পেঁয়াজ দিলে। আর পেঁয়াজ ছাড়া অনেক দিনই রাখা যায়। এবার আমি এগুলো বেশ ভালো গরম তেলে ভেজে নিচ্ছি। তেলটাকে আগে ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপর এবার আমি ছেড়ে দিচ্ছি। তো এখানে আমার কড়াইটা ছোট, তো সেই জন্য আমি 3টে করে ভেজে নিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম করে রেখেছি যাতে সুন্দর করে ভাজা হয়ে যায়। তো এপিট ওপিট করে উল্টে নিচ্ছি আর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এরকম সুন্দর একটা গোল্ডেন কালার যখন চলে আসবে তখনই কিন্তু আমরা এগুলো তুলে নেব। আর আওয়াজটাও আপনাদেরকে শুনেই দেখাবো যে কতটা এটা ক্রাঞ্চি হয়েছে। দেখুন আওয়াজটাও কত সুন্দর, মানে কতটা ক্রাঞ্চি হয়েছে। তো আমি আর কটা এখানে ভেজে নিচ্ছি। সব কটা কিন্তু আমি ভাজবো না, যে কটা আমার দরকার সে কটাই আমি ভাজছি, কারণ আমি অনেকগুলোই করেছি, আপনারা দেখতেই পেলেন। তো এগুলো আমি ভেজে তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। তো তৈরি হয়ে গেল আমাদের চিড়ের কাটলেট কিংবা পোহা কাটলেট যাই বলুন। এটা টমেটো কেচাপের সাথে কিন্তু দারুণ জমে যায়, আর সাথে যদি স্যালাড হয় তাহলে তো কথাই নেই। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম গোল গোল করে, তো সেটা দিয়ে দিলাম। আর দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে, আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারছেন। এরকমভাবে বাড়িতে আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে। আর দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এরকমভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে বন্ধুরা। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রান্না আপনাদের সামনে পরিবেশন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।